আমার পিতামহী বসুমতী মা, প্রণতি মুখোপাধ্যায়। পত্রিকার ১১তম বর্ষ, প্রথম সংখ্যা। ঠাকুমা কোনোদিনই সংসারী মানুষ ছিলেন না। ঠাকুরদা জীবিত থাকতেই ঠাকুমা সংসার ফেলে প্রায় চলে যেতেন তীর্থ করতে। বাড়িতে যখন থাকতেন তখনও সংসারের কাজে মন ছিল না। সাধুসঙ্গ করতেন, দেবস্থানে যেতেন, পাড়া প্রতিবেশীর দায় বিপদে সর্বদা গিয়ে পড়তেন। স্বজনহীন কেউ মারা গেলে শ্মশান যাত্রায় অগ্রণী ভূমিকা নিতেন, অন্তর্জলি যাত্রাও করাতেন। তখনকার কালে তো মেয়েদের চারপাশে সামাজিক পারিবারিক বাধা নিষেধ অনেক ছিল, কিন্তু ঠাকুমাকে কোনোদিনই সেসব বাঁধতে পারেনি। তিনি বরাবর অবরোধের বাইরের মানুষ। আমার বাবা সতীশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন একমাত্র জীবিত সন্তান। তাঁর দুটি কন্যা বাল্যকালেই মারা যান। ১৯১৯ সালে আমার ঠাকুরদা উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় যখন ৫১ বছর বয়সে মারা যান, ঠাকুমার বয়স তখন বছর ৪২ হবে। সেই সময় থেকে তাঁর ব্রত উপবাস অসম্ভব বেড়ে গেল। দিনে একবার সপাকে হবিষ্যান্ন আহার করতেন সূর্যাস্তের আগে। কিন্তু সকাল থেকে নিজের ঘরের কাজ আর স্নান সারতে, পুজো অর্চনা জপ তপ করতে এমন বেলা বইয়ে দিতেন যে অর্ধেক দিন তাঁর খাওয়া হতো না। ক্রমশ দাঁড়ালো সমস্ত দিন নির্জলা উপবাসের পরে রাত্রে কাঁচা দুধ আর ফল। ফল নির্বাচনেও স্ব-আরোপিত বিধিনিষেধ সামান্য ছিল না। ক্রমশ নিয়ম হয়ে গেল মধ্যরাত্রিতে কাঁচা দুধ আর কলা, বড়জোর সেই সঙ্গে একটু দিশি চিনি বা গুড়। অনায়াসে তিনি নিজেকে ক্ষুধা তৃষ্ণার বোধ থেকে মুক্ত করে নিতে পেরেছিলেন। বহুদিন পর্যন্ত ঠাকুমার শরীর খুব ভালো ছিল। একাদশীর পরের দিনও সারাদিন নির্জলা, কাশির গরমেও এর ব্যতিক্রম ঘটত না। তাতেও কিছুমাত্র দুর্বল বোধ করতেন না। নিজের সব কাজ করতে, কথা বলতে, এমনকি কোথাও যেতেও কষ্ট বোধ করতেন না। কলকাতায় বসুমতী বাড়িতে ঠাকুমা বছরের কয়েকটা মাস থাকতেন। মনে হয় খুব গরম আর বর্ষার সময়টায় তাঁর পুত্রবধূ অনুনয়ে অনুশাসনে তাকে কোনো মতে কলকাতায় ধরে রাখতেন। বছরের বাকি সময়টা তিনি থাকতেন কাশীতে। কাশীতে তাঁর দেখাশোনার দায়িত্বে যারা ছিল তাদের কিছুমাত্র তোয়াক্কা না করে তিনি কলকাতার তুলনায় অনেক বেশি স্বাধীনভাবে সেখানে বাস করতেন। সারাদিনই কাটত গঙ্গা স্নান, বিশ্বনাথ দর্শন করে, অন্যান্য নানা দেবস্থানে ঘুরে। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ বা অন্য সব পুণ্যযোগে কতবার যে গঙ্গা স্নান করতেন তার ইয়ত্তা নেই। দুর্গাপুজোর সময় উত্তর ভারতের প্রধান ধর্মীয় উৎসব নবরাত্রিতে পায়ে হেঁটে ঠাকুমা বারাণসী তীর্থ পরিক্রমা করতেন। শিবরাত্রিতে সারা রাত্রি জাগতেন বিশ্বনাথ মন্দিরে। আরও কত তিথি পালন করতেন, কত আধ্যাত্মিক সংকল্প সাধনে নিত্যব্রতী ছিলেন তার স্পষ্ট ধারণা আমার নেই। একবার বাবা মা শীতকালে কাশী গিয়ে দেখলেন ঠাকুমা সেই মাঘ মাসে প্রত্যহ শেষ রাত্রে বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে গঙ্গায় গিয়ে সূর্যোদয়ের আগে স্নান করছেন। আমাদের কাশীর বাড়ি ছিল গঙ্গা থেকে বেশ দূরে। প্রতিদিন সেই প্রচণ্ড ঠান্ডায় যাতায়াত করে ঠাকুমার পায়ে হিম ফোস্কা হলো। অসহ্য যন্ত্রণা, গায়ে জ্বর, তবু যাবেনি। শেষে মা নিরুপায় হয়ে বেরোবার দরজায় তালা দিলেন। জোর করে গঙ্গা স্নানে যাওয়া বন্ধ করতে ঠাকুমা প্রচণ্ড রাগ করলেন আর তারপর প্রবল জ্বরে বেহুঁশ হয়ে গেলেন। সেরে উঠে বলেছিলেন, বৌমা, ভাগ্যিস তুমি আমাকে আর যেতে দাওনি। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।